হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রাতের পার্টি করতেছি, আমরা বিরিয়ানি রান্না করতেছি। প্রথম থেকে রান্নাটা কিভাবে করি দেখেন, চলেন। তো প্রথমে দিলাম দারচিনি, এলাচ, তারপরে দিলাম 10টা পেঁয়াজ, ছোট ছোট তো এই জন্য 10টা দেওয়া হয়েছে। এগুলো ভাজা ভাজা হবে, তাই দেখতে থাকুন। এবার বাটা মশলা দেব। রসুন এরকম ভরে ভরে 4 চামচে 3 চামচ দিব, 2 চামচ, তিন চামচ, এরপর আদা দিব 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, 6 চামচ। যেহেতু আদাটা একটু পাতলা, এই জন্য কম দেওয়া হয়েছে। আমি কম না, বেশি দিছি, কিন্তু পাতলা তো এই জন্য। আর রসুন তো বাটার পর ঘন হয়ে গেছে, আদাটা একটু পাতলা পাতলা পানি ছেড়ে দিচ্ছি। আর 1 চামচ আদা দিলাম। কাঁচামরিচ, জিরাটা আমি একটু পরে দিব। আদা রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। জিরাটা আগে দিলে হয় কি জিরা ফ্লেভারটা কমে যায়, এই জন্য একটু পরে দিব ভাজার পর। এরপর আমি জিরা দিব 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 3.5 চামচ। এরপর একটু পানি অ্যাড করব। এখানে কিন্তু হলুদ মরিচ দিব না, যেহেতু একটা গরুর বিরিয়ানি। এটা একটু কষুক, তারপর মাংসটা দিচ্ছি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করব গরুর মাংস। বিসমিল্লাহ। আমি টুকরোগুলো বড় বড় করে নিয়েছি, ছোট করে নিই। গরুর মাংস তো অনেক দাম, 1 কেজি 900 টাকা। আরও বেশি দিতাম, দামটা একটু বেশি হয়ে গেছে গরুর মাংসটা। কী করবো, বাংলাদেশে সব কিছু তো দাম বেশি। যাই হোক, 1 কেজি গরুর মাংস দিয়ে 1 কেজি থেকে একটু কম চাল দিব আর কি। আধা কেজি চাল দিলে বেশি ভালো। তো
এখন আমরা অনেক মানুষ, এই জন্য একটু চাল বেশি দিয়েছি। যাই হোক, বরকত মালিক আল্লাহ। আর আমার কথা মানে ভয়ে প্রথম প্রথম তো ভিডিও করতেছি, কথা আটকে যাচ্ছে মুখে, কি বলবো না আমি মানে এলোমেলো হয়ে যাচ্ছে। সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, রান্নাটা শেষ করি। ভালোভাবে এটা নেড়ে দিচ্ছি, এটা একটু কষুক, তারপরে আসছি। ভালোভাবে নেড়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। তো এবার একটু নেড়ে দিব। অনেকটা পানি বের হয়ে গেছে, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে বাকিটা। গাইস, আপনারা কি খেয়াল করেছেন আমি একটু লবণই দিইনি, এখন লবণ দিচ্ছি। মাঝে মাঝে আমাদের কী আমি সব ভুলে যাই, কথা বলতেও আটকে যায়, তাই মানে সব কিছু এলোমেলো হয়ে যায়। যাই হোক, লবণ দিয়ে দিলাম। আলোর জন্য এটা একটু ভালো দেখা যাচ্ছে না। এরপর ঢেকে দিলাম, আর 15 মিনিট সিদ্ধ হোক। তো এরপর দিয়ে দিচ্ছি, কষানো শেষ হয়ে গেছে। এরপর দিচ্ছি এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা। এটা দিয়ে 5 মিনিট কষাবো, তাহলে মাংসের ভিতরে ভালো করে ঢুকে যাবে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর গ্রান। মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেছে, আর বাকি বিরিয়ানির মধ্যে পুরোটা সিদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট কষানো হয়ে গেছে, দেখছেন কতখানি তেল বেরোচ্ছে মাংস থেকে। এই জন্য তখন আমি কম দিয়েছিলাম তেল, কারণ বেশি তেল হলে মেরে আসি, খাওয়া যায় না। বিসমিল্লাহ বলে চাপা দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভেজে নিব চালটা। এই রান্নাটা আমি আমার আম্মার থেকে শিখছি। আমি এত কম মশলা দিয়ে রান্না করতে, অনেকে বলবেন বেরেস্তা কোথায়, টক দই কোথায়, বাদাম বাটা কোথায়। আমি রান্না করলে ওগুলো সবই দিই, কিন্তু এটা আমার পুরোপুরি আমার মায়ের হাতের রান্না। কীভাবে করতে রান্না আমি ওরকমই এখন করতেছি। আমার মায়ের হাতের রান্না যে স্টাইলে করতেছি, এত মজা হয়। আর আমরা অনেক কিছু দিই, অনেক মশলা দিই, কত কিছু এখন বাইরে দিচ্ছি, সেগুলো দিই, সেগুলো মজা হয়। কিন্তু এরকম একদম সাদা সিধা রান্না হচ্ছে আমার মায়ের, খুবই মজা হয়। তো চালটা ভাজতেছি, একটু 5 মিনিট ধরে ভাজবো। তো ফাইনালি চালটা আর 5 মিনিট ভাজবো। যত চালটা ভাজা হবে তত ঝরঝরা হবে, খেতে সুস্বাদু হবে। দেখতেই তো অনেক সুন্দর লাগতেছে। এক হাতে ভিডিও করা আর এক হাতে রান্নার খুব কষ্ট, অনেক কষ্ট আমার জন্য মনে হয়। তো চালটা ভাজতেছি, একটু ভালো করে ভাজলে হবে কি, চালটা খেতে ভালো হবে, ঝরঝরা হবে। এই তো মাংসগুলো দেখা যাচ্ছে বড় বড় টুকরা, কারণ ছোটো করলে এইটা ভালো লাগে না আমার থেকে। বড় করে নিলে 2-3-4 পিস উঠলেই ভালো লাগে খেতে। ভাজা হয়ে গেছে, এরপর পানি অ্যাড করবো। বিসমিল্লাহ। আমি আবার মেপ পানি দিই না,
আমি আমার আন্দাজ মতো দিই, যতটুকু লাগবে আর কি। ঢেকে দেব 10 মিনিটের জন্য। ঢাকনা উঠালাম, একটু নেড়ে দেব। 5-6টা কাঁচামরিচ অ্যাড করলাম, তাহলে গ্রামটা সুন্দর আসবে। এটা আরো 15 মিনিটের জন্য ঢেকে দেব। তো চলেন যাই দেখি কতটুকু হয়েছে। এবার একবার নেড়ে দিব। উপরেগুলো যেগুলো আধা সিদ্ধ হয়ে আছে সেগুলো নিচে দিয়ে নেমে দিব। বিসমিল্লাহ, একদম পারফেক্ট মতো হয়েছে। করিস না। এবার এটা 15 মিনিটের জন্য রেখে দেবো, তারপর খাবো। আল্লাহ হাফেজ। তো ফাইনালি প্লেটে নেওয়া হয়েছে, এখন খাবো। কত সুন্দর দেখা যাচ্ছে, দেখি টেস্ট করে। বিসমিল্লাহ। অসাধারণ, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।